ফুলপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদলের শোভাযাত্রা। ময়মনসিংহ থেকে ফয়জুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩রা সেপ্টেম্বর নতুন ডাকবাংলার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর গোল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রা ও সমাবেশের নেতৃত্ব দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি একেএম আরিফুল হক, উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন, ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান হীরা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজ, পৌর ছাত্রদল নেতা মোবারক শিকদার সহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দুঃসময়ে আন্দোলনে অংশ নেওয়া পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। বিএনপির কিছু নেতা দল ভারী করতে আওয়ামী লীগের লোকজনকে যুক্ত করছেন, যা দলকে দুর্বল করে দিচ্ছে। বক্তারা সতর্ক করে বলেন, আওয়ামী লীগপন্থী লোকদের দিয়ে দল শক্তিশালী করা যাবে না। বিএনপি টিকে থাকতে হলে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করতে হবে। প্রতিরোধ করে তুলবো। যারা আওয়ামী লীগকে লালন পালন করছেন তাদেরকে ইজ্জত সম্মান নিয়ে চলেন, নাইলে সাদা পাঞ্জাবিও থাকবে না। ফুলপুর আমাদের বাড়িঘর, বন্ধ করেন। আওয়ামী লীগের দালালদের ভাবছেন প্রতিরোধ করে তুলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। লড়াই সংগ্রাম আন্দোলনের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, আপনার আমার আদর্শের সংগঠন, শেখ জিয়া রহমানের হাতে গড়া সংগঠন, আপসীন নেতৃত্ব দেওয়া সংগঠন আমাদের তাই আগামী দিনের রাষ্ট্র তারেক রহমানের হাতে গড়া। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।